बुद्धं गुणसागरन्तं सत्था सदा हुन्तु सुखी अवेरा कायो जिगुच्छो सकलो दुर्गन्धो गच्छन्ति सम्बे मरणं अहं च नमामि धम्मं सुगतेन देशितं सत्ता सदा हुन्तु सुखी अवेरा कायो जिगुच्छो सकलो दुर्गन्धो गच्छन्ति सम्बे मरणं अहं च नमामि संघं मुनिराजसावकं सत्था सदा हुन्तु सुखी अवेरा कायो जिगुच्छो सकलो दुर्गन्धो गच्छन्ति सम्बे मरणं अहं च साधु साधु। जगत पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকে চর্চা ক্লাস। মোবাইল মিট করে দেন। কালকে কত নম্বর পেজ পর্যন্ত হয়েছিল আমাদের? আমাদের 63 পৃষ্ঠার দৃষ্টধর্ম নির্বাণবাদ শুরু হয়েছিল আর কি। ওখানে আমাদের 94 95 পড়া শেষ। আরম্ভ করেন। কিছু আলোচনা করার কথা ছিল বা কিছু এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নির্বাণের বিষয়টা নিয়ে, নির্বাণ কাকে বলে এটা একটু ব্যাখ্যা করার কথা ছিল। নির্বাণটা সম্পূর্ণ একটা উপলব্ধির বিষয়। দন্ত্যানো রসিকার বৈরে পাকার দন্ত্যানো বান নির্বাণ, বন্ধন না থাকা, সম্পর্ক না থাকা, সমস্ত বন্ধনের মুক্তি, এটাই হচ্ছে যে মূলত নির্বাণ বা তৃষ্ণার
বন্ধন থেকে আমি মুক্ত হওয়া, আমি একটু পাইলাম বানতে। এটাকে নির্বাণ বলা হয়। তবে এই কথাগুলোতেই যে নির্বাণ বুঝা যাবে এমনটা না। নির্বাণ বুঝতে হলে আমি কালকেও বলছিলাম, এই অভিধর্ম অর্থসংগ্রহ বইটা পুরো পড়ার পরে একদম লাস্ট পর্যায়ে গিয়ে আছে নির্বাণ, নির্ব্যাখ্যা। চিত্ত প্রথম বুঝতে হবে, তারপরে চৈতসিক, ধারাবাহিকভাবে এর পরবর্তী আসছে চৈতসিক। চৈতসিক বুঝতে হবে, রূপ বুঝতে হবে, এরপরে হচ্ছে নির্বাণ 4 নম্বরে। এই 3 অবস্থা বোঝার পরবর্তীতে আমরা নির্বাণ বুঝতে সক্ষম থিওরিক্যাল ভাবে। প্র্যাকটিক্যাল ভাবে কেউ নির্বাণ বুঝলে, নির্বাণ দেখলে, নির্বাণ সম্পর্কে ধারণা হয়ে গেলে প্র্যাকটিক্যাল ভাবে অবশ্যই বুঝতে হবে তিনি শ্রোতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন। নয়নবাবু, আমি কি বুঝাইতে চাইছি বুঝছেন না? কেউ হ্যাঁ যদি বানতে। বলে যে কি আমি নির্বাণ প্র্যাকটিক্যাল ভাবে জেনে গেছি, তাহলে বুঝতে হবে যে উনি শ্রোতাপত্তি মার্গফল লাভ করেছেন। তাহলে আমরা কিভাবে বুঝতে পারি? থিওরিক্যাল ভাবে বুঝতে পারি, বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আমরা এই নির্বাণকে বুঝতে পারি। হ্যাঁ, এর দূর পর্যন্ত আমাদের বোঝা সম্ভব। 3 প্রকারের বিমুক্ষকে বোঝার মধ্য দিয়েও নির্বাণকে কিছুটা আয়ত্তভূত করা যায়। শূন্যতা বিমুক্ষ, অপ্রনিহিত বিমুক্ষ, অনিমিত্ত বিমুক্ষ। এই 3টা আমাদের দীপেন বাবু খুব ভালো করে বুঝেছেন। এই 3 বিমুক্ষের পরবর্তী অবস্থা, 3 বিমুক্ষের অন্তিম অবস্থা বা শেষ অবস্থাকেই নির্বাণ নামে আখ্যায়িত করা হয়। দীপেন বাবু আছে এখানে না? ক্লাসের মধ্যে আছে নাকি নাই? নয়নবাবু, আপনি 3 বিমুক্ষ সম্পর্কে আপনার মোটামুটি ধারণা আছে এখন। অপ্রনিহিত বিমুক্ষ যদি বলতে বলি আপনাকে, কি বলতে পারবেন? বানতে দেখতে হবে একটু করে। তারপরে শূন্যতা বিমুক্ষ, এটাও দেখতে হবে। তারপরে অনিমিত্ত বিমুক্ষ। আমি এগুলো একটু একটু করে আলোচনা করতেছি, আপনারা একটু একটুতেই এখন বোঝার মতো পরিস্থিতি আছে যারা পুরনো রয়েছেন তারা। অপ্রনিহিত, নাম এবং রূপের সঙ্গে ওনার বা সাধকের চিত্ত যখন আর সংশ্লিষ্ট হয় না, যতই আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করি না কেন আর লাগে না। কোথায় লাগে না? নামের সঙ্গেও লাগে না, চিত্তের সঙ্গেও যুক্ত হয় না, রূপের সঙ্গেও যুক্ত হয় না, নামের সঙ্গেও যুক্ত হয় না। নাম এবং রূপের সঙ্গে চিত্ত যুক্ত না হওয়া, চিত্ত কোনোভাবেও, কোনো প্রকারেও, কোনো সময়েও, কোনো অবস্থাতেও বলার মতো অবস্থা, বলার মতো ক্ষমতা আর থাকে না। রূপ আমার, নাম আমার, এ কথা বলতে পারে না, এ কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলে অপ্রনিহিত।
অপ্রণিহিতের সরাসরি অর্থ হচ্ছে যে সম্পর্কহীনতা, সম্পর্ক নাই। কার সঙ্গে সম্পর্ক নাই? নামের সঙ্গে সম্পর্ক নাই, আর রূপের সঙ্গে সম্পর্ক নাই। কার সম্পর্ক নাই? আমি নামক যে অবস্থা আমার মধ্যে অবস্থান করে, ওই আমি নামক বিষয়, আমি নামক অবস্থা নামের সঙ্গে সংযুক্ত হতে পারে না, রূপের সঙ্গে সংযুক্ত হতে পারে না। কেন পারে না? কারণ রন্ধে রন্ধে প্রতিটা অনুপরমাণুতে বা সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি অবস্থা পর্যন্ত বিচরণ করে দুঃখ ছাড়া স্বস্তি, দুর্দশা ছাড়া স্বস্তি, সুখের শান্তির কোনো অবস্থা না নামে পেয়েছেন না রূপে পেয়েছেন। না পাওয়ার কারণে তিনি এই নাম রূপের প্রতি সমস্ত রূপে সর্বান্তকরণে এদের প্রতি ত্যাগ করেছেন। যেমনটা কোনো মানুষ খুব নিকটতম আপনজন হোক না একদম রক্তের লোহিত স্বজন, স্বলোহিত বলা হয়, একদম রক্তের সম্পর্ক এবং প্রাণের সম্পর্ক আছে মনে করি, সবকিছু দেখি। কিন্তু যখন ওই স্বলোহিত বা রক্তের সম্পর্ক বা প্রাণের বন্ধু এমন ব্যক্তি ছিল আমার আগে, আমি মনে করেছি, কিন্তু তাকে আমি নানানভাবে তার গুপ্ত কিছু ব্যাপার জেনে গেছি। আমার দেখতেছি সে আমাকে সর্বান্তকরণে শেষ করার জন্যে, আমার সমস্ত অর্থবিত্ত প্রাচুর্য সহ আমাকে প্রাণেও নিঃশেষ করে দেওয়ার জন্যে ও আমাকে চেষ্টা করতেছে অবিরত। একবার তাকে আমি হাতে নাতে ধরেছিও, ধরে না আমার সলোহিত, আমার আত্মীয়, আমার প্রাণের বন্ধু, আবার ক্ষমা করে দিল। এ করতে করতে শতবার রোগ মনে করেন ক্ষমা করে দিল। ওমা সবসময় সে মারতে চায়। তারপরে এরকম করতে করতে আমি এমনি শতবার ছড়ানো করে বলছি আর কি, কিন্তু শতবার লাগে না, এরকম 2, 4, 5 বার যখন দেখবে যে না, একে যতই যা করেন না কেন আপনাকে সে মেরেই ক্ষান্ত হবে, আপনাকে সর্বশান্ত করেই ক্ষান্ত হবে, ওই রকম ব্যক্তির সঙ্গে আপনার আর কথাবার্তা বলার বা তার সঙ্গে লেনদেন রাখার আর কোনো মানসিকতা থাকবে? সুযোগ পাইলে, জুত মতো পাইলে তাকে সারা জীবনের জন্য আপনি বেঁধেও রাখতে রাজি, এখন সারা জীবনের জন্য তাকে তছনছ করে দিতে রাজি। হ্যাঁ, এরকম একটা মানসিক অবস্থা হয় না নয়নবাবু? হয় কি? ঠিক একইভাবে নামরূপের এই ভয়ঙ্করতা, ওই মিত্ররূপী পরম শত্রুর মতো আচরণ নামরূপের মধ্যে তিনি বারবার 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 দেখতে দেখতে এত বিষণ্ণ হয়ে পড়েন, এত বিষণ্ণ হয়ে পড়েন, কখনো তিনি আর বলতে পারেন না নাম আমার, রূপ আমার, নামে আমি, রূপে আমি, এরকম বলার মতো পর্যায়ে পরিস্থিতি ওনার কখনো কোনোভাবেও আসে না। আমি যতই না না থাকো কিছুক্ষণ, থাকো থাকো, নামের সঙ্গে থাকো, রূপের সঙ্গে থাকো, না না থাকো কিছুক্ষণ, থাকো, কিচ্ছু হবে না, কিছুক্ষণ থাকো না। উনি তো এতভাবে পরীক্ষা করেছে, এতভাবে পরীক্ষা করেছে যে না, কোনোভাবেও তিনি আর সেখানে সংযুক্ত থাকতে রাজি নয়। এটাকে বলা হয় অপ্রণিহিত বিমুখ। তাহলে নামের সঙ্গেও থাকলো না, রূপের সঙ্গেও থাকলো না, কোথায় থাকলো? কোনো কিছুতেই থাকলো না। কোথায় অবস্থান হলো? শূন্যের মধ্যে অবস্থান হলো। নাম আর রূপ ছাড়া তার কিছু নাই, আছে নাকি? আমি নামিও থাকবো না, রূপেও থাকবো না, কোথায় থাকবো? কোথাও থাকার তাইলে আর জায়গাও নাই। এই বুঝে গেছে এই জায়গাটাকে, মানে শূন্যের মধ্যে কিভাবে থাকে। নাম এবং রূপ ছাড়া যেহেতু আর কোনো জায়গা নাই, তো আপনি কোথায় থাকবেন? জায়গা আছে নাকি আরো স্পেশাল কোথাও? না, বানতে নাই। এই নাই, এটাই নির্বাণ। এটাকে বুঝতেছেন আসলে? এই অঙ্কগুলো, এই হিসাবটা বুঝতেছেন? আচ্ছা,
আচ্ছা যাই হোক, আমি আগেই বলেছি এটা পুরো ক্লাসটা কমপ্লিট করা ছাড়া এই বিষয়ে আসা অসম্ভব, বুঝছেন? একটা বলেছি, এটা ভিডিওটা বারবার দেখবেন আজকের এটাই কথাটা। দ্বিতীয় হচ্ছে যে অনিমিত্ত বিমুখ। অনিমিত্ত বিমুখটা কিভাবে বুঝাবো? নিমিত্ত চিনেন? অনিমিত্ত চিনতে হলে নিমিত্ত চিনতে হবে আমাকে আগে। নিমিত্ত সম্পর্কে কোনো ধারণা আছে? উপাসক, নিমিত্ত সম্পর্কে কোনো ধারণা আছে কি? নিমিত্ত বলতে নিমিত্ত হচ্ছে কোন একটা বস্তু বা বিষয়, এটাকে বোঝাচ্ছে আর কি। জগতে যা কিছু আমাদের ষড়ইন্দ্রিয় দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা, নাক দ্বারা, জিহ্বা দ্বারা, মন দ্বারা, এক কথায় ষড়ইন্দ্রিয় দ্বারা যা কিছু স্পর্শীভূত হয়, এই সবগুলোই নিমিত্ত। এই নিমিত্ত বললে জগতের কোনো কিছু আর বাকি নাই, তাহলে পুরো জগৎটাও একটা নিমিত্ত মাত্র, বুঝছেন? পুরো জগতই নিমিত্ত। বুঝেন নাই নয়ন বাবু? না আমি ওই নির্বাণ বিষয়টা একটু করে ক্লিয়ার হতে যাচ্ছে, তো সেই জন্য আমার মেন নির্বাণ খান্ডের মধ্যে আসছে আর কি। নির্বাণ যাহা লোকোত্তর বলিয়া পরিগণিত তাহা চারি মার্গ জ্ঞান দ্বারা প্রত্যক্ষ করিতে হয়। ইহা চারি মার্গের ও চারি ফলের আলম্বন এবং বান মানে বন্ধন নামক তৃষ্ণা হইতে বহির্গমন। ইহা স্বভাব অনুসারে একবিধ, কিন্তু ন্যায়সঙ্গত অভিব্যক্তির উপায় অনুসারে দ্বিবিধ। সৌপাদিশেষ নির্বাণ ধাতু এবং অনুপাদিশেষ নির্বাণ ধাতু সেইরূপ আকার ভেদে ত্রিবিধ, শূন্য, অনিমিত্ত, অপ্রণহিত। বুঝছেন? বুঝছেন এখন? শূন্য, 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 অপ্রণহিত, অপ্রণহিত ও সরি, শূন্য, অনিমিত্ত, অপ্রণহিত। বুঝছেন? অপ্রণহিত আমরা এখন কই? আমরা এখন অনিমিত্ত, আমরা এখন অনিমিত্তটা বলছি, বুঝছেন? আমরা অপ্রণিহিতটা বললাম, এটা কি আপনি বুঝছেন? মানে বলতে এটা পরে, এটা এমনি বুঝে যাবেন, এটা কঠিন কিছু না। স্বউপদেশে অনুপদেশে এটা কঠিন কিছু না, আগে এটা বুঝার চেষ্টা করেন। ওইটাই আছিল না, মানে যিনি জীবিত থাকবেন, অরহত হওয়ার পরে যিনি জীবিত থাকবেন জীবিত ওনাকে অবস্থায়, স্বউপাদিশেষ বলে। হ্যাঁ স্বউপাদিশেষ। আর যিনি অরহত হওয়ার পরে পরিনির্বাপিত হবেন ওনাকে অনুপাদিশেষ নির্বাণ প্রাপ্ত বলা হয় আর কি। আচ্ছা, শূন্য, অনিমিত্ত, অপ্রণহিত, এই তিনটা বিষয় একটু করে বুঝতে হবে। আমি মানে এগুলো আসলে ভুলে গেছি, নাইলে মোটামুটি তো এগুলো ধারণা ছিল। না না, এটা কখনো বলবেন না, এটা আমি আপনাদেরকে ঠিকঠাক মতো বলতে পারি নাই বলে, বা আপনাদের যেরকম বোঝা উচিত সেভাবে বলতে পারি নাই বলে আপনারা শিখতে পারেন না। না, এটা এমনি একবার বলে দিলে আপনি আর বলবেন না নির্বাণ এটা। হ্যাঁ, হয়তো এটা বলার ভঙ্গি ভুলে যাবেন বা কাকে কিভাবে বলতে হবে এটা ভুলে যাবেন, ঠিক আছে, কিন্তু মূলত নির্বাণ একবার বুঝে গেলে এটা আর ভুলার বিষয় না, বলবেন না, যদি স্মৃতি ভ্রম হয়ে না যায় আর কি। অনিমিত্তটা আমরা আলোচনা করছিলাম। অনিমিত্ত, নিমিত্ত কাকে বলে বলছিলাম যে ষড়ইন্দ্রিয় পথে যা যা কিছু আমার কাছে নিমিত্তভূত হয়, শব্দটাকে নিমিত্ত গ্রহণ হয়, শব্দ একটা নিমিত্ত, সাত
রূপ শব্দ গন্ধ রস, রূপ শব্দ গন্ধ রস স্পর্শ, তারপরে মনের যত চিন্তাবাদ, মনের যত ধর্ম, সবগুলো নিমিত্ত না অনিমিত্ত? হ্যাঁ নিমিত্তবান এগুলা। নিমিত্ত। এক কথায় ষড়ইন্দ্রিয় পথে যা কিছু স্পষ্টীভূতব্য হয়, এই সমস্ত বিষয়ই হচ্ছে যে নিমিত্ত। নিমিত্ত। আর অনিমিত্ত মানে স্পষ্টীভূতব্য কিছু নাই। বোঝা গেছে? এখানে আমরা ওনার স্পষ্ট স্মরণের যখন মাধ্যমে হয়, আর কোনো স্পর্শ যখন বিষয় হয় ওনাকে তখন স্পর্শ নিমিত্ত, করতে পারে না। স্পর্শ যখন হয় তখন নিমিত্ত, স্পর্শ যখন হয় না তখন অনিমিত্ত। স্পর্শ হয় না এরকম কোনো ব্যাপার আছে কি? স্পর্শ হবে না কোনো ব্যাপার আছে কি? বলতে লোভ দেশ মোহ এই জিনিসগুলো যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তখন ওনাকে তো আর কোনো কিছু স্পর্শ করতে পারবে না। ওনার আমি সর্বেন্দ্রিয় আমি তো তখন বলছি নিমিত্ত আমি হয়ে যাবে। বলছি একটু করে এটা মনে রাখেন। হ্যাঁ, এটা মনে রাখবেন। দীপন বাবু তো এতক্ষণে আসছেন, আপনি আগে থেকে জানেন, আপনি থাকলে আরো আলোচনাটা সুন্দর হতো। আপনি আগে আমাকে লিখেও দিয়েছিলেন একবার। আজকের ভিডিওটা আবার ভালো করে দেখবেন। আমার এই নিমিত্ত যাকে বলছি, এই নিমিত্ত সংগঠিত হওয়ার জন্যে, নিমিত্ত উৎপন্ন হওয়ার জন্যে, বা নিমিত্ত কে গ্রহণ করছে, কার দ্বারা গ্রহীত হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে আপনি একটু গভীরে গিয়ে দেখতে হবে। কি গভীর? রূপস্কন্ধ তৈরি হওয়ার পেছনে চারি মহাভূত। এই চারি মহাভূত কোনোটাকে আমরা পদার্থ হিসাবে জেনেছিলাম বা দেখেছিলাম কি? চারি মহাভূতকে, চারি মহাধাতুকে আমরা পদার্থ হিসেবে প্রমাণ পেয়েছিলাম না অপদার্থ হিসেবে প্রমাণ পেয়েছিলাম? অপদার্থ বানতে। অপদার্থ। এটা গুণধর্মতা, এটা একটা শক্তি। এই শক্তির প্রভাবে পদার্থের সৃষ্টি হয়। পদার্থ মানে চারি পদার্থের আকার মহাভূতের ধারণ কারণে করে চারি পদার্থের সৃষ্টি মহাভূতের হয়। সৃষ্টি শক্তিতে। এই চারি মহাভূতই হ্যাঁ হচ্ছে যে এই সৃষ্টির রহস্য বা সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা যদি বলতেই হয় একান্তে, এই মহাজাগতিক মহাশক্তির রহস্য যদি আসলে সৃষ্টিকর্তা যদি কাউকে বলতেই হয়, একান্তই বলতেই হবে, না সৃষ্টিকর্তা একজনকে বলতেই হবে। আমরা যদি বলি এই রূপ জগতের সৃষ্টিকর্তা হচ্ছে যে চারি মহাভূত, এবং এই চারি মহাভূত একে অপরের প্রত্যয়াভূত। মানে ওরা চারটা, এই চারটা এককভাবেও কেউ কোনো কাজ করতে পারে না। এদের চারজনের অবস্থান অনবস্থান সবকিছু মিলেমিশেই এই রূপ কার্যক্রমের সৃষ্টি হয়। আর এই জীবজগতের সৃষ্টি এই চৈতসিকের সমন্বয় সম্মিলনে এই জীবজগতের সৃষ্টি, বা যেটা প্রাণ বলি আমরা, জীবনী শক্তি বলতেছি, প্রাণ বলতেছি, এটা হচ্ছে যে কিছু চৈতসিকের সৃষ্টি, চৈতসিকের সমন্বয়। আর আমরা চৈতসিক ভাঙতে ভাঙতে, এই রূপের সর্বশেষ অবস্থা ভাঙতে ভাঙতে একেবারে শূন্যতে পৌঁছে গেছি। আর চৈতসিকের সর্বশেষ অবস্থা ভাঙতে ভাঙতে আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এটাকে আরো যতই ভাঙাভাঙি করি না কেন, ওটা শেষ অবস্থা হয়ে থাকতেছে। আবার বিবেচনা করলে, বিভাজন করলে, বিচার করলে দেখা যায় যেগুলো 7টা 7 জিনিস, এককভাবে ওরা কিছু না, সব খালি
তাহলে আমি তো এদিকে পুরা খালি, আবার খালি বিষয়ে কোথায় আবার নিমিত্ত দেখতে পাই? বা এগুলোর কারণেই যদি নিমিত্তের সৃষ্টি হয়, এগুলো যদি এভাবে যদি বিভাজন করা হয়, তাহলে নিমিত্ত তো আর নাই। পুরো নিমিত্ত শূন্য, না নিমিত্ত হয়ে গেল না, অনিমিত্ত হয়ে গেল না। বুঝে গেছে নয়ন বাবু? এই মহাশূন্যের মধ্যে এরকম হাজার লক্ষ কোটি পৃথিবীর মতো গ্রহ হওয়ার মতো অবস্থা এই মহাশূন্যের মধ্যে বিরাজিত আছে, কিন্তু এই পরিবেশটা তৈরি হচ্ছে না বলে এটা গুচ্ছিত হচ্ছে না, দোলা পেকে যাচ্ছে না, বা গ্রহ হয়ে যাচ্ছে না। যেখানে যেখানে পরিবেশ উৎপন্ন হয়েছে, এই চারি মহাভৌতিকের ভৌতিক অবস্থার পরিবর্তিত হয়েছে, সেখানে সেখানে নানানভাবে নানান আকারে গ্রহ তৈরিও হয়ে গেছে। এরকম আরো অজস্র অজস্র গ্রহ হওয়ার মতো ধাতব বস্তু শূন্যে মিলিয়ে মিশিয়ে রয়েছে, একাকার করে রয়েছে। এগুলো এই জ্ঞান দ্বারা, যখন চারি মহাভৌতিক জ্ঞান দ্বারা চৈতসিক এর সর্বশেষ অবস্থাময় জ্ঞান দ্বারা যদি কেউ এভাবে ভাবে, চিন্তা করে, আমাতেও কোনো নিমিত্ত দেখেন না, আর আমাতে যখন দেখেন না, আমাকে কেন্দ্র করে যেটা বাইরের নিমিত্ত, এটাও নাই, সব কিছু শূন্য হয়ে গেল, কোনো নিমিত্ত দেখা যায় না, সব কিছু শূন্য। এটাকে বলা হয় অনিমিত্ত, বিমুখ্য। নয়ন বাবু বুঝছেন কি? নয়ন বাবু বোঝা হয়েছে? আমি অনিমিত্ত বিমুখটা ক্লিয়ার হই নাই এখনো। আচ্ছা, যে যে জায়গাতে ক্লিয়ার হন নাই আমাকে একটু করে জানান। এটা হচ্ছে আমাদের পঞ্চস্কন্ধের মাধ্যমে বা ইন্দ্রিয়ের মাধ্যমে মুক্তি হওয়ার পরও কিন্তু বিভিন্ন ধরনের নিমিত্ত আমাদেরকে কষ্ট করার সুযোগ আছে। বা নিমিত্তের সাথে আমার চিত্তের সংযোগ করার সুযোগ আছে বলতে। দীপেন বাবু বলেন। এই যে রূপস্কন্ধ যেগুলো, এগুলো হচ্ছে গিয়ে মহাভূতের কারণে সৃষ্ট, আর যেটা নাম স্কন্ধ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে চৈতসিকের কারণে সৃষ্ট। তো এখন এগুলো যদি আমরা ভাঙতে থাকি, তাহলে একটা পর্যায়ে দেখবো যে কি আসলে এই যে রূপ এবং নাম, এগুলো সৃষ্টি হচ্ছে, রূপের সৃষ্টি হচ্ছে চারিভূতের কারণে, এবং নামের যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে চৈতসিকের কারণে। তো এভাবে দেখতে গেলে আসলে একটা পর্যায়ে দেখা যাবে যে আসলে কোনো কিছুই আসলে না, মানে অস্তিত্ব নেই, মানে বা কোনো কিছুই আসলে নিমিত্ত না আর কি। মানুষ বা বিজ্ঞানী, মানুষ বা এখন বর্তমান বিজ্ঞান, এরা সবসময় সার কি আছে, এটা আসলে কি থেকে সৃষ্টি, এটার সর্বকনিষ্ঠতম অবস্থা কি, এটা তারাও খুঁজে। তারাও খুঁজতে খুঁজতে রূপের মধ্যে অণু পর্যন্ত পৌঁছেছেন, কিন্তু এই রূপের সঙ্গে, এই অণুর সঙ্গে অষ্টকলাপের যুক্ততা এতটুকু তারা এমনি দেখতে পায়নি। হ্যাঁ, সেখানে
অণুকে তারা 3টা যৌগের সৃষ্টি, যারা বিজ্ঞান সায়েন্সের ছাত্র আছে তারা জানবে। অণুতেও তারা 3টি পদার্থ খুঁজে পেয়েছে। কি কি কেউ জানে? কেউ এখানে? অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা ইলেকট্রন, প্रोटॉन, নিউট্রন। ইলেকট্রন মানে কি? বা তেজ ধাতু। নেগেটিভ একটা এনার্জি এটা, হ্যাঁ, ইলেকট্রন। নেগেটিভ একটা এনার্জি। তারপরে প্রোটন হচ্ছে কি পজিটিভ এনার্জি, আর নিউট্রন হচ্ছে কি মানে এটা কোনো নেগেটিভ পজিটিভ নেই কি, এটা জাস্ট নিউট্রাল, নিরপেক্ষ টাইপ হুম এনার্জি। হুম তারপরে তিনটা তো, আর আরেকটা কি? একটা এটা পরমাণুকে একটা পরমাণুকে ভাঙলে 3টা মানে ইয়া পাওয়া যায় আর কি, চার্জ পাওয়া যায়। হুম 3 ধরনের চার্জ থাকে একটা। আচ্ছা। আর অণুকে ভাঙলে পরমাণু হয়। হুম অণুকে ভাঙলে পরমাণু হয়। তো বিজ্ঞানের গবেষণা এদূর পর্যন্ত। আর বুদ্ধের গবেষণা 4 মহাভূত: আপধাতু, পটভি ধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু। এটা বুদ্ধের গবেষণা। আবার এখানে এই বস্তুতে যখন এই 4টার যখন সমন্বয়তা থাকবে, তখন 4টার সঙ্গে আরো 4টা বিষয় যুক্ত হয়ে যায় অটোমেটিক। কি সেগুলো? বর্ণ, গন্ধ, রস এবং ওজ। এই 4টা যখন সংযুক্তি ঘটবে, সেই সঙ্গে এই 4টা অটোমেটিক ভাবে যুক্ত হয়ে যায়। আচ্ছা, এই যুক্ত হয় যখন, তখন এটা নিমিত্ত আকার ধারণ করে। যখন যুক্ত না হয়, যখন আমি ক্রমান্বয়ে একটা থেকে একটা বিযুক্ত করতে থাকবো, এক পর্যায়ে গিয়ে এই রূপের পুরো বিষয়টা কি অনিমিত্ত হয়ে যায় না? রূপের মধ্যে কি এক পর্যায়ে গিয়ে আর কোনো সার খুঁজে পাওয়া যায়? নয়নবাবু বুঝছেন এখন? রূপের মধ্যে সার কিছু খুঁজে পাওয়া যায় কিনা? নয়নবাবু বুঝতেছেন? নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে যে। কই নয়নবাবু কোথায়? কেটে গেছে? আমি আসছি তো। বুঝতেছেন না? না, আচ্ছা, আহ, এটা থাক, এটা আমি আগেই বলছি, এখন বুঝবেন না। এটা অদ্দূর পর্যন্ত আস্তে করে যেতে হবে। আর বোঝা বিষয় হইলেও খুব তীক্ষ্ণভাবে চিন্তা চেতনা উৎপন্ন না করলে আমি কথা বলেই যে বুঝে যাবেন, এটা না, এটা সম্ভব না। বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমরা এর বই একটু করে পড়ি। আর আজকে তো এমনি সময় শেষ হয়ে গেছে এটা আলোচনা করতে করতে। হ্যাঁ, বইয়ে একটু যান। বানতে হ্যাঁ, এটা আমাদের 95 পর্যন্ত বানতে শেষ ছিল। 96টা এটা পড়বো বানতে।
হ্যাঁ পড়েন। তাহাকে অপরে এইরূপ বলেন, ও আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু এই আত্মা ওই রূপে দৃষ্ট ধর্মে পরম নির্বাণ প্রাপ্ত হতে পারে না, কারণ এই অবস্থায় যখন বিতর্ক বিচার রহিয়াছে, তখন ইহার স্থূলতায় দৃষ্ট হইতেছে। যখন এই আত্মা বিতর্ক বিচারে উপশম করিয়া আধ্যাত্মিক সম্প্রসাদ যুক্ত চিত্তের একাগ্রতা সহিত অবিতর্ক অবিচার সমাধিজাত প্রীতিসুখ সমন্বিত দ্বিতীয় ধ্যান প্রাপ্ত হইয়া অবস্থান করে, তখনই উহা দৃষ্টধর্মে পরম নির্বাণ প্রাপ্ত হয়। এগুলো তো পড়া হয়ে গেছে। হ্যাঁ এটা শেষ এটা হয়েছে। হচ্ছে দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এগুলো সব আলোচনা শেষ। হুম। আটানব্বইটা একটু প্রয়োজন। আপনার বর্ণিত আত্মা আছে, আমি অস্বীকার করি না, কিন্তু আত্মা এই অবস্থায় দৃষ্ট ধর্মে পরম নির্বাণ প্রাপ্ত হয় না, কারণ তথায় সুখ বলিয়া যে চিত্তের আবক খাদ্য আছে, ইহা দ্বারা আত্মার স্থূলতা দৃষ্ট হইতেছে। এই আত্মা যখন পূর্ব হইতেই কায়িক মানসিক সুখ দুঃখ ত্যাগ করিয়া দুঃখ অসুখ উপেক্ষা একাগ্রতা দ্বারা স্থিতি পারিশুদ্ধি চতুর্থ জ্ঞান প্রাপ্ত হইয়া বিরাজ করে, তখনই উহা দৃষ্টধর্মে পরম নির্বাণ প্রাপ্ত হয়। এই রূপে কেহ কেহ বিদ্যমান সত্ত্বের দৃষ্টধর্মে পরম নির্বাণ প্রাপ্তি প্রজ্ঞপ্তি করেন। 99টা হচ্ছে ভিক্ষুগণ দৃষ্টধর্মে নির্বাণবাদী সমন ব্রাহ্মণগণ এই পঞ্চবিধ কারণেই বিদ্যমান সত্যের দৃষ্টধর্মে পরম নির্বাণ প্রাপ্তি প্রচার করেন। যাহারা দৃষ্টধর্মে পরম নির্বাণ প্রাপ্তি প্রজ্ঞপ্তি করেন, তাহারা এই পঞ্চবিধ কারণে অথবা ইহাদের যে কোনোটি ধারায়, ইহার বাহিরে অন্য কোনো কারণ নাই। প্রশংসাকারীগণ এই সমুদয় দ্বারা প্রশংসা করিলে তথাগতের প্রকৃত প্রশংসা হইবে। 100টা হচ্ছে ভিক্ষুগণ অপরান্ত কল্পনাকারী, অপরান্তনু দৃষ্টি সম্পন্ন সমন ব্রাহ্মণগণ অপরকেও সাদৃশ দৃষ্টিযুক্ত করিতে, মানে আমি যাহা দেখি তাহা আপনাকেও দেখানোর জন্য, মানে দেখানো, এই চতুষ্ঠ তারিংশত কারণ প্রয়োগে পঞ্চস্কন্ধের অনাগত অংশ লক্ষ্য করিয়া বিবিধ স্বীয় স্বীয় দৃষ্টিদীপক বাক্য সত্যরূপে অভিব্যক্ত করেন। অপরান্ত কল্পনাকারী অপরান্তানুদৃষ্টি সম্পন্ন যে কোনো সমন বা ব্রাহ্মণ পঞ্চস্কন্ধের অনাগতাংশ লক্ষ্য করিয়া বিবিধ দৃষ্টিদীপক বাক্য অভিব্যক্ত করেন। তাহারা এই চতুষ্টারিংশত কারণে অথবা ইহাদের যে কোনোটি দ্বারাই করিবেন, ইহার বাইরে অন্য কোনো কারণ নাই। প্রশংসাকারীগণ এই সমুদয় দ্বারা প্রশংসা করিলে তথাগতের প্রকৃত প্রশংসা করা হইবে। এতদূর পর্যন্ত 101 আমরা কালকে আলোচনা করেছিলাম তো, না? এগুলো তো আলোচনা করা হয়ে গিয়েছে। আচ্ছা, পূর্বান্ত কল্পনাকারী আর হচ্ছে অপরান্ত কল্পনাকারী এবং পূর্বান্ত কল্পনাকারী, পূর্বান্ত পরান্তনু দৃষ্টি সম্পন্ন সমন ব্রাহ্মণ অপরকেও তার দৃষ্টিযুক্ত করিতে, এই 63 বিধ। মানে আমি যেমন মতবাদ নিয়ে বর্তমান অবস্থান করছি, এবং আমি তো নানাবিধভাবে দেখছি যে এটা সত্যি, এবং আমার এই সত্যি মতবাদ আরেকজনকে বিশ্বাস করানোর যে প্রচেষ্টা এবং বিশ্বাস করাইতে যে পারা, এই বিষয়টাকেই বলা হচ্ছে। হ্যাঁ, ওদের দৃষ্টিকোণ থেকে ওটা মিথ্যা না তো, ওরা তো সত্যি সত্যি দেখেছিল, কিন্তু এর পরেও আরো আছে যে এটা জানা নাই যে।
এখানে বানতে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে পূর্বান্ত কল্পনাকারী। হুম কেউ শুধু পূর্বে পূর্বের বিষয়টা কল্পনা করতে পারেন। হুম আর আরেকজন হচ্ছে অপরান্ত কল্পনাকারী, যে পরের বিষয়টা কল্পনা করেন। আরেকজন হচ্ছে দুইটাই কল্পনা করেন, পূর্বান্তা পূর্বান্তার পরান্ত কল্পনাকারী, আবার পূর্বান্তা পরান্ত পরান্ত দৃষ্টি সম্পন্ন। এই তিনটাই আমরা পড়ে আসছিলাম তো, তা- হুম, তিনটাই এখন একযোগে কোনো ব্যক্তির কাছে একযোগেও এগুলো হতে পারে, বা এই কারণগুলোকে ভিত করেই এই দৃষ্টিগুলো উৎপন্ন হয় ওনাদের কাছে, এটা বলা হয়েছে। এটা তো আমরা আগে পড়ে আচ্ছা আসছি। আচ্ছা, বান্তে এটা ফিনিশিং দিচ্ছে মনে হয় বিষয়টা। হুম আচ্ছা, 102 নম্বরে লিখতেছেন, ভিক্ষুগণ, যে সকল সমন বা ব্রাহ্মণ পূর্বান্ত কল্পিক বা অপরান্ত কল্পিক কিংবা পূর্বান্তাপরান্ত কল্পিক, পূর্বান্তা পরান্তানু দৃষ্টি সম্পন্ন হইয়া অপরকেও তাদৃশ দৃষ্টিযুক্ত করিতে পূর্বান্ত পরান্তকে লক্ষ্য করিয়া বিবিধ দৃষ্টিদীপক বাক্য অভিব্যক্ত করেন, তাহারা সকলেই এই ৬৩ কারণে অথবা ইহাদের যে কোনো কারণ দ্বারাই, ইহাদের বাহিরে অন্য কোনো কারণ নাই। ১০৩, ভিক্ষুগণ তথাগত প্রকৃষ্ট রূপে জানেন যে এই সমুদয় মিথ্যা দৃষ্টি বা মিথ্যা দৃষ্টির কারণ। এইরূপে গৃহীত, এইরূপে বিচারিত, এইরূপ গতি হইবে। ওই সকলে ওই সকলে আসক্ত মানব জন্মান্তরে এই এই দশায় উপনীত হইবেন। ইহাও তথাগতের সুবিদিত, শুধু ইহাই জানেন এমন নহে। এত দূরতরত শীল সমাধি সর্বজ্ঞতা জ্ঞান ও প্রকৃষ্ট রূপে জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্থিত করে না। উহা দ্বারা অতৃষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। ভিক্ষুগণ তথাগত বেদনা সমূহের উদয়, অন্তগমন, আস্বাদ, আদিনব ও নিঃসরণ যথাযথরূপে বিদিত হইয়া উহাদের প্রতি আসক্তি বর্জন করায় বিমুক্ত হইয়াছেন। ১০৪, ভিক্ষুগণ এই সকলই সেই ধর্ম যাহা গভীর, দুদষ্ট, দূরানুবুদ্ধ, শান্ত, প্রণীত, অতর্কাবচর, নিপুণ, পণ্ডিত বেদনীয়, যে সমুদয় তথাগত স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ করিয়া প্রকাশ করেন। যে সমুদয় দ্বারা প্রশংসা করিলে তথাগতের প্রকৃত প্রশংসা করা হইবে। পুরো বিষয়টাকে বলতে এখানে হ্যাঁ, ফিনিশিং এই করছে যে আর কি। ১০৪, ১০৪ কথাটা এখানে যেই ব্যাখ্যাগুলো করা দরকার, এই ব্যাখ্যাগুলো হচ্ছে যে আমাদের এই অভিধান মত্ত সংগ্রহ পুরো পড়লে, পড়ার শেষ আনতে গিয়ে পুরো বিষয়টা আমরা বুঝতে পারবো যে আসলে বুদ্ধ কোথাও এই পর্যন্ত যা যা জায়গা আমরা দেখে আসছি, এই সমস্ত কোনো জায়গাতে তথাগত নাই। তথাগত এই সমস্ত জায়গাগুলো থেকে উত্তীর্ণ হয়ে তিনি গেছেন। তিনি কোথায় অবস্থান করছেন? তিনি অবস্থান করছেন যাহা গভীর দুর্দর্শ, মানে দেখা খুব কষ্ট, দেখতে খুব কষ্ট। তারপরে দূরানুবুদ্ধ, এটা অনুভব করাও সামান্য। আমরা নির্বাণ এখন চিন্তা করতে দিছি যে কিরকম লাগতেছে, চিন্তা করে থাকছেন? হ্যাঁ, অনুভব করতে পর্যন্ত কত কষ্টের বিষয় হয়ে গেছে না এটা? অনুভূতির মধ্যে আনা পর্যন্ত বা এটা নিয়ে ভাবতে যাওয়া পর্যন্ত কত দূরানুবুদ্ধ একটা বিষয় হয়ে গেছে। শান্ত, এবং এটা শান্ত, প্রণীত। প্রণীত বলতে কি? আন্দাজে বেন্দাজে না, এটা প্রমাণিত এবং এটা বিজ্ঞানসম্মত, এবং এটা বিজ্ঞজনই এটাকে প্রমাণিত করতে পারেন। সবাই যে প্রমাণ করতে পারবে এরকম না। প্রণীত এখানে অনেক কিছু অর্থ বহন করছে প্রণীত কথাটা।
তারপরে অতর্কাবচর। অতর্কাবচর মানে এটাতে আর তর্ক করার জায়গা নাই। তর্কের বাইরে যেটাই তর্ক করেন না কেন এটাই চূড়ান্ত, এটাই শেষ। নির্বাণটাই হচ্ছে যে মূলত এই চরম অবস্থা, চরম পর্যায়ে। এখানে আর তর্কের কোনো জায়গা আর নাই, অবশিষ্ট রইল না। নিপুণ। নিপুণ মানে সুনিপুণ। এখানে কানে অনিপুণতা, অপূর্ণতা বা খাত বা সমস্যা এরকম কোনো কিছু নাই, নাই। তারপরে পণ্ডিত বেদনীয়, শুধু পণ্ডিতরাই অনুভব করতে পারেন, পণ্ডিতের অনুভবনীয়। পণ্ডিত বেদনীয় মানে পণ্ডিত অনুভব করতে পারেন, আর পণ্ডিত ছাড়া অন্য কেউ অনুভব করতেও পারেন না এটা। তারপরে কি, যে সমুদয় তথাগত স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ করিয়া প্রকাশ করেন। যা তথাগত এই নির্বাণ সম্পর্কে যা প্রকাশ করবেন এটা ওই পণ্ডিতগণেরই বেদনীয়, পণ্ডিতগণই এটা অনুভব করতে পারেন, এটাই তিনি প্রকাশ করেন। যে সমুদয় দ্বারা প্রশংসা করিলে তথাগতের প্রকৃত প্রশংসা হইবে। ওই জ্ঞানগুলোকে কেন্দ্র করে, ওই নির্বাণ জ্ঞানকে কেন্দ্র করেই যদি তথাগতকে প্রশংসা করেন, ওই নির্বাণ প্রচারককে প্রচারক হিসেবে যদি তথাগতকে প্রশংসা করেন, বা এক কথায় সর্বজ্ঞতা জ্ঞান নিয়ে যদি বুদ্ধকে প্রশংসা করা হয়, তাহলেই বুদ্ধের প্রকৃত প্রশংসা করা হয়। এর আগ পর্যন্ত তথাগতের প্রকৃত প্রশংসা করা হয় না। এই কথাটা কেন, কি জন্য উল্লেখিত হয়েছে যে এটা কাকে বলছে বুদ্ধ? ভিক্ষু সংঘকে। কেউ কথা বললেও তোমরা কোনো রকমের আন্দাজে কোনো মন্তব্য করার দরকার নেই। সে সঠিক বলছে না ভুল বলছে, ভুল বললে কেন ভুল বলছে সেটার অদ্যপান্ত তুমি তাকে ভেঙে দেওয়ার মতো অবস্থা তোমার থাকতে হবে। তখন তুমি তাকে বলবা এই কারণে এটা ঠিক, এই কারণে এটা বেঠিক। তুমি প্রশংসা করতেছো ঠিক আছে, এটা কিন্তু বুদ্ধের প্রকৃত প্রশংসা না। কোথায় তাহলে, কোথায় বললে তুমি ক্রমান্বয়ে এই বিষয়গুলো তাদেরকে দেখাই দিবা। এদূর পর্যন্ত না, আমরা 104 পর্যন্ত পড়ছি। তাহলে কালকে আমরা পরিত্রাসিত, তারপরে বিস্পন্দিত বার, হ্যাঁ এটা আমরা কালকে পড়বো আর কি, ঠিক আছে? আর 7 মিনিট সময় আছে, কারো টুকটাক কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। না হলে আজকে আমরা এখানে শেষ করি না? আচ্ছা, কারো কোনো কিছু জানার আছে? সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রওয়ালবাসী সত্যগণকে দান করছি, এবং মাতা পিতাগণকে দান করছি, গুরু বান্ধবীদেরকে দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যয়াদি দান করেন তাদেরকে পুনরাশি দান করছি। এই পুনরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ ও মৃত্যুর সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মৃত্যু সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু সাধু পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু